আজ আমার বান্ধবকে গো নাই, দয়াল নবী বিহনে। কথা কই না, কথা কই না। ও দেখিয়া নদীর ঢল সকলে হইল পর, আমারে ফেলিয়া তুফানে। ওরে কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল, তরায়া নাও এ অধমেরি, দয়াল নবী বিহনে। আম্মা জান আয়েশা দরজার মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, নবীর বিবি গো, ও নবীর বিবিগণ, নবীর বিবিগণ, আপনারা কেউ বলতেছেন আদম নবী অনেক সুন্দর, কেউ বলতেছেন ইব্রাহিম নবী অনেক সুন্দর, কেউ বলতেছেন ইউসুফ নবী সুন্দর। জানেননি আমার নবী কত সুন্দর? আমার নবী তাবুক যুদ্ধ থেকে যখন আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন, ডাক দিয়া আয়েশা রে, তাড়াতাড়ি করে পানি গরম করে নিয়ে আসো। আম্মা জান আয়েশা দেরি করলেন না, আমার দয়াল নবী মায়ার নবীর জন্য বাজান গরম পানি নিয়ে আসলেন। আসার পরে নবীর জন্য একটা জলচকে দিয়া দিলেন। আমার নবী জলচকের মধ্যে বসে গেলেন। আমার নবী ডাক দিয়া আয়েশা রে, তুমি আমার গায়ের মধ্যে পানি ঢালো। আম্মা জান আয়েশার মুখ দিয়ে কোনো কথা বের হয় না, চোখের পলক পড়ে না, আমার নবীর দিকে তাকায় আছে। পানি ঢালতেছে, পানি ঢালতেছে, পানি ঢালতেছে। আমার নবী খেয়াল করলেন পানির মধ্যে লাল রক্ত দেখা যায়। খেয়াল করলেন, আমার নবী দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বৃদ্ধাঙ্গুলি জলচকের মধ্যে পড়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, তোমার কি খবর নাই? আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, আপনি এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার মানুষ যদি আপনার চেহারা দেখতো, নূরানি চেহারা দেখতো, তার কলিজা কাটলে খবর থাকতো না। জোরে কয় না সুবহানাল্লাহ। এই জন্য বলে বিবি জুলেখা বলে ডেকে, ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা, টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয়, যদি মোর নবীকে দেখা হয়, কলিজা কাটলে ও টের পাবি না, ওরে কলিজা কাটলে ও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকে এর বর্ণনা, সব হাত তুলে, যে মদিনায় যাইবে নবীর দিদার, জবানটা খুলে কোন হাত তুলে, যে মদিনায় যায়, আরে নবীর দিদার বে শাফাত করবেন সাগে মদিনা, ওরে শোনো না হাদিসে পাকে হের বর্ণনা। নবীর প্রেম আছে নি বাজান? ডান হাত তুলে করে আছে না নাই? এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি বলতেছিলাম মুসআব ইবনে উমাইরের কথা। দুনিয়ার মধ্যে যেই যুবকটা সুন্দর, এক জামা পরার পরে দ্বিতীয়বার ওই জামাটা পরতো না, এত ধনাঢ্য ব্যক্তির সন্তান ছিলেন, কোনো মানুষকে দাম দিত না, কোনো মানুষের সাথে কথা বলতো না। দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, দেখবেন মানুষের সাথে কথা বলতে চায় না, প্রেম বিনিময় করতে চায় না। মুসআব ইবনে উমাইর মনে করছে সে সবচাইতে বেশি সুন্দর। ঘোড়া থেকে নেমে আমার নবীর সামনে যখন গেল, আমার নবীর দিকে হা করে তাকায় আছে। সেনাপতি ডাক দেয়া কয়, মুসআব, ও জনাব, আপনার মুখ দিয়ে কোনো কথা বের হয় না কেন? আপনার চোখের পলক পড়ে না কেন? ডাক দিয়া কয়, সেনাপতি রে, আমি মনে করেছিলাম আমি সবচাইতে সুন্দর, আমার চেয়ে সুন্দর কোনো ব্যক্তি নাই। এখন দেখি আল্লাহ পাকের হাবিব চাঁদের চেয়েও বেশি সুন্দর।
এখন দেখেন ওই যুবকটা এতদিন পর্যন্ত দামি দামি খাবার খেত, বাজান দামি দামি পোশাক পরতো, আজকে কেন জানি দামি পোশাক পরে না। পরের দিন বাড়িতে যাওয়ার পরে বাড়ির মধ্যে দামি পোশাক পরে না, খাবার খাইতে মন চাই না। আমি কিতাবের মধ্যে পেয়েছি বাজান ওই যুবকটা নবীর প্রেমে এত দেওয়ানা হয়ে গেছে। ও যুবক, আপনি আজকে টাকার পাগল হয়ে গেছেন, আজকে আপনি নারীর পাগল হয়ে গেছেন। মুসাব ইবনে উমাইর দেখেন আমার নবীর জন্য কত পাগল হয়ে গেছে। যেই যুবকটা এক জামা একবার পরার পরে দ্বিতীয়বার সেই জামা পরতো না। সারা বিশ্বের মানুষ যার জন্য পাগল ছিল, মহিলারা যার জন্য পাগল ছিল, ওই যুবকটা এখন আর বাজান দামি পোশাক পরে না, খাবার খায় না। হঠাৎ করে মা ডাক দেয়া কয়, মুসাব রে, ও মুসাব, তুমি কেন খাবার খাও না? মায়ের তো কষ্ট হয়, তুমি কেন খাবার খাও না? ডাক দেয়া কয়, মা গো মা, আমি এমন একজন নবীরে দেখছি যেই নবীরে দেখলে খাবারের কথাও মনে থাকে না। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমি এমন একজন নবীরে দেখছি যেই নবীরে দেখলে খাবারের কথা মনে থাকে না। কোন নবীর জন্য আমরা পাগল বাজান? কেন রে নবীকে পচা গলা বলেন? কেন রে নবীকে আমার মতো বলেন? দেখেন মুসাব ইবনে উমাইর যার চেহারা দেখে বাজান মুসাব ইবনে উমাইর পাগল হয়ে গেছে। এক লোক কয়, নবী আমার মতো। তা আমি কইলাম, আপনার কাছে কি কোরআন নাজিল হইছিনি? তখন লোকটা কয়, না। আপনার থেকে কি হাদিস বর্ণনা হইছিনি? তখন লোকটা কয়, না। আমি বললাম, আপনি কি মেরাজে গেছেন? কয়, না। নবী তো বলেছে আইয়ুকুম মিথলি, দয়াল নবী না খেয়ে না পান করে রোজা রাখতো, আপনি কি রোজা রাখছেননি? কয়, না। তাহলে বোঝা গেল আমার নবী আমার মতো আপনার মতো নয়, আমার নবী হলো শ্রেষ্ঠ নবী, যার কোনো তুলনা হয় না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন দেখেন বাজান মুসাব ইবনে উমাইর নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। আরেকটা কথা মনে পড়ে গেছে, আপনারা শুনেছেন মনে হয় এরশাদের আমলে ইন্ডিয়ার মধ্যে একজন বাজান রিচার্জবিদ ছিল বাজান, যার নাম হলো ডক্টর শিবশক্তি। আপনারা মনে হয় শুনেছেন। ওই লোকটা ইয়াহুদি ধর্ম রিচার্জ করেছে, খ্রিস্টানদের ধর্ম রিচার্জ করেছে, সব ধর্মের মধ্যে বাজান মিথ্যা পেয়েছে, সব ধর্মের মধ্যে মিথ্যা পেয়েছে, সব ধর্মের মধ্যে কাটছাট পেয়েছে বাজান। একদিন যখন কোরআন খুলল ডক্টর শিবশক্তি, কেন রে আমরা নবীর জন্য পাগল? দেখেন ডক্টর শিবশক্তি যখন কোরআন খুললো, কোরআন পড়তে 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 আমার নবীর শানের কথা যখন ডক্টর শিবশক্তি জানতে পারলো, এখন দেখেন ডক্টর শিবশক্তি শুধু আমার নবীর জীবনী পড়ে আমার নবীর জন্য কান্না করে। এখনো মুসলমান হয় নাই। একদিন জীবনী পড়তে 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 হঠাৎ করে ঘুমায়া গেল। আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, ও ডক্টর শিবশক্তি, আমি জানি তোমার অন্তরে আমি নবীর প্রেম জমে গেছে। ডাক যা কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমারে কলমা পড়াইয়া দেন। জোরে কোন মারহাবা। শব্দের মধ্যে ডক্টর শিবশক্তি বলে, আপনি আমারে কলমা পড়াইয়া দেন। ওই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম বাজান। একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। সব হাত তুলে একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। তোমায় মনে ভরিয়া আমরা দেখব, তোমায় মনে ভরিয়া আমরা দেখব, মনের স্বাদ মিঠায়া আমরা দেখব। সব হাত তুলে একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। এখন দেখেন বাজান, ডক্টর শিবশক্তি নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একদল বলে আমার নবীকে দেখলে নাকি জাহান্নামের আগুন হারাম হয় না। এর বাজান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়নি? ডান হাত তুলে করা হয়নি বাজান? তারা ডাক দেয়া কয়, দুনিয়া
দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আবু জাহেল তো নবীরে দেখছে, আবু লাহাব তো নবীরে দেখছে, তাদের কেন জাহান্নামের আগুন হারাম হয় না? আমি কইলাম বেকুব রে বেকুব, আমার নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলে গিয়েছেন লা তামাসসুন্নার মুসলিমান রাআনি। ও দুনিয়ার মানুষ, ও মৌলভী সাহেব একটু হাদিসটা পড়েন। আমার নবী কয় লা তামাসসুন্নার মুসলিমান রাআনি। আমার নবী কয় কোন মুসলমান কোন কাফের নয়, নবী কয় কোন মুসলমান যদি আমি নবীকে স্বপ্ন দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম। প্রত্যেকে জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। একদল জান্নাতি, সেটা কি আহলে সুন্নাত? আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে যে আসবে সে জান্নাতি হয়ে যাবে। আর সুন্নিরাই তো নবীর মিলাদ কিয়াম করবে, সুন্নিরাই তো নবীর দুরূদ পড়বে। কথা কোন ঠিক কি না? সুন্নিদের মধ্যে প্রেম আছে না নাই? আরা জোরে প্রেম আছে নাই? আজ আমার বান্ধবকে গো নাই, দয়াল নবী বিহনে। কথা কয় না, কথা কয় না। ও দেখিয়া নদীর ঢল সকলে হইল পর, আমারে ফেলিয়া তুফানে। ওরে কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল, তরায়া নাও এ অধমেরি, দয়াল নবী বিহনে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। একটু 5টা মিনিট ইসমে জাতের জিকির করতে চাই কি চাই না? দরবারে জিকির না হলে ওই দরবারটা দরবার থাকে না। কথা ঠিক কি না? অন্তরে প্রশান্তি আসে জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। সবাই মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য সবাই জবানটা খুলে একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলি ওয়ালা, হাই রে আমার বুকে আওয়াই। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ মদিনা ওয়ালা, হাই রে আমার বুকে আওয়াই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ডাকে রে তোর গোলামেরা, ডাকে রে তোর গোলামেরা, শান্তি দেন মোর কোনে যায়। আই মোহাম্মদ কামলি ওয়ালা, হাই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। জবান জবান। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলি দেশে কত ফুলের কোলে। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলি দেশে কত ফুলের কোলে। গলায় লইয়া ভিক্ষার থলে, গলায় লইয়া ভিক্ষার থলে, বাস করে গাছের তলায়। আল্লাহ
মোহাম্মদ মদিনাওয়ালা আইরে আমার বুকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আকে রাতে পার হবে তো পৌঁছে রাতের পর আল্লাহ যেদিন কাগজে গবে জর্রা জর্রা হিসাব নিবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তো পৌঁছে রাতের পর আল্লাহ 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 Allah, Allah, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam প্রত্যেকে জবানটা খুলে কোন আলহামদুলিল্লাহ তো জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়লে সওয়াব না গুনাহ এখানে জান্নাতের বাগান কিছুক্ষণ আগে এটা মাঠ ছিল আমার নবীর ঘোষিত হাদিস এটা এখন জান্নাতের বাগান হয়েছে বাজান জান্নাতের বাগানে পড়বেন আল্লাহ আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবে আমি শুধু আপনাদের কাছে যুবক ভাইদের কাছে বাবাজিদের কাছে আমি শুধু চাই একটু আওয়াজ একটু মহব্বত আচ্ছা কোন তো সুন্নিদের মধ্যে মহব্বত আছে না নাই ডান হাত তুলে কোন আছে না নাই আল্লাহ কয় বান্দারে ও বান্দা আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ কয় দুনিয়ার মানুষ নিশ্চয়ই যারা ঈমান এনেছে কার প্রতি আল্লাহর প্রতি এবং আমার নবীর প্রতি ঈমান এনেছে আল্লাহ কয় ঈমান আনায়নের পরে যেই ব্যক্তি আমল করেছে আল্লাহ কয় বান্দারে ও বান্দা নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা ভালো আমল করেছে আল্লাহ আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব এর বাজান ঈমান কি জানেননি ঈমান হলো আমার দয়াল নবী মায়ার নবীর মহব্বত ছাড়া বাজান ঈমানদার হওয়া যায় না নবীর মহব্বত লাগবে বাজান এই যে আপনারা মহব্বতে বাজান রাত 1টার সময় আপনারা সবাই বসে বসে মহব্বতে আলোচনা শুনতেছেন জানেন না আপনাদের কি ফায়দা আমার মায়ার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে দিচ্ছেন সহিহ মুসলিম শরীফের হাদিস আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل الارض فرأيت مشارقها ومغاربها আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে ও উম্মত তোমরা কি মনে করেছো আমি নবী পচা গলা আমি নবী লক্ষ্মীপুরের জমিন দেখি না আমি নবী সোনারুঘাটের জমিন দেখি না জানোনি উম্মত যারা আজকে কষ্ট করে বসে আছেন হযরতে সাওবান থেকে হাদিস কানা বর্ণিত আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী কয় উম্মত রে আল্লাহ তাআলা সারা দুনিয়াটা আমার জন্য ছোট করে দেন আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বারাইতু মাশারিকহা মাগারিবহা আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার উম্মত কি করে আমি সব দেখি সুবহানাল্লাহ জোরে কইতেন না সুবহানাল্লাহ বলে যে নবী দেখে ওই নবী মরা না ওই নবী হলো জিন্দা ডান হাত তুলে কোন ঠিক না বেঠে আচ্ছা কোন তো আমার নবী শান আসলে নাই বলেন কোরআনে আমার নবী শান আসলে নাই
এই কিতাবের নাম হলো বাজান তাফসিরে জালালাইন শরীফ বাজান। এই কিতাবটা দুইজন লিখেছে বাজান, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার নবীকে ৭৫ বার স্বপ্ন দেখেছেন, যিনি বাজান 2 লক্ষ হাদিসের হাফেজ। ও যুবক ভাই, এবং ইমাম মুহল্লি পণ্ডপাড়া লিখেছেন, আল্লামা জালালউদ্দিন বাজান পণ্ডপাড়া লিখেছেন বাজান এই তাফসিরে জালালাইন শরীফ বাজান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী উনি কয় আমার নবীর শান আমি দেখি আমি পাই, কিন্তু মৌলবীরা দেখে না, মৌলবীরা কানা হয়ে গেছে। আমি কোরআনকে প্রশ্ন করলাম, ও আলাউদ্দিন ভাই দেখেন, আমি কোরআনকে প্রশ্ন করলাম, তারা কয় আমার নবীর শান নাই, আমার নবীর নাকি ইজ্জত নাই। আমি কোরআন খুলি নবীর শান পাই, হাদিস খুলি নবীর শান পাই, ইতিহাস খুলি নবীর শান পাই, তাফসীর খুলি নবীর শান পাই, ফিকহ খুলি নবীর শান পাই। বলবেন হুজুর নবীর শান কোথায়? আমরা তো দেখি না। মনে রাখবেন নামাজের কথা ৮২ বার আল্লাহ কোরআনে ১৪৫০ বার তার হাবিবের কথা বলেছে। এর থেকে জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা রায়হান দালালী সাহেব, লক্ষ্মীপুরের সুন্নি সভা। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, কোরআনে নবীর শান আসেনি? যুবক ভাইয়েরা সবাই ডান হাত তুলে কোন আমার নবী দেখতে শান আছে কিনা? একটু জবানটা খোলেন, আছে না নাই? একটু আপনাদের কাছে আওয়াজ চাইবো বাজান, নবীর শান আছে না নাই? ভিডিও হচ্ছে বাজান। আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদ্দুহা, হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা, হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, হে কোরআন তুমি আমার নবীজির দাঁত মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়াসিন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল্লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, হে কোরআন তুমি আমার দয়াল নবী মাহার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু, হে কোরআন তুমি আমার নবীজির কিয়ামের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি লক্ষ্মীপুরের যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবীজির কিয়াম ছিল, আছে, থাকবে। আমরা কিয়ামত পর্যন্ত মুহাব্বতে নবীর কিয়াম করব। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? শুভেচ্ছা স্বাগত, জিন্দাবাদ। ওরে স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, সবাই বলেন কি উপমা দিব আমি আমার মুখে, স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে। কারা কারা নবীরে ভালোবাসেন একটু হাত তুলে দেখান, নবীর জান থেকে ভালোবাসেন, জোরে কোন মারহাবা। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমি নবীকে ভালোবাসি এই কথাটা বললে কি অপরাধ হবে? ডান হাতের অপরাধ হবে? আপনারা দেখেছেন কলকাতার জমিনে আমি নবীকে ভালোবাসি, আই লাভ মোহাম্মদ এই কথাটা বললে নাকি অপরাধ হয়ে যায়। ওনার নামে মামলা হয়ে গেছে, যুবকের নামে মামলা হয়ে গেছে, যুবকের নামে এফআইআর হয়ে গেছে। যুবক বলেছে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি এই কথাটা বলার কারণে তার নামে মামলা হয়ে গেছে। এখন কলকাতার সাংবাদিক এক ঠাকুরকে জিজ্ঞেস করলো, আপনি বলেন তো দেখি আই লাভ মোহাম্মদ, আমি নবীকে
নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি অপরাধ হবে? ঠাকুর বলে অপরাধ নয়। আমিও বলি আই লাভ মোহাম্মদ। এবার এক হিন্দু ভাইকে জিজ্ঞেস করা হলো, ও হিন্দু ভাই আপনি বলেন তো দেখি, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি অপরাধ হবে? হিন্দু ভাই বলতেছে আমিও তো নবীকে ভালোবাসি, আই লাভ মোহাম্মদ, এই কথা বললে অপরাধ হতে পারে না। আপনি যদি আমাদের এই দরবারের পীর সাহেব কাবলাকে জিজ্ঞেস করেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। আপনি যদি আল্লামা হাসান আজহারি হুজুরকে জিজ্ঞেস করেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি আল্লামা তাহির হুজুরকে জিজ্ঞেস করেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি আমার আব্বা হুজুর নুরুল ইসলাম জিহাদিকে বলেন, উনিও বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি শেরে গাজী আকবর আলী রেজভী হুজুরকে জিজ্ঞেস করেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি সিরাজনগর দরবার শরীফের পীর সাহেব কাবলাকে বলেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি শাহেন শাহ সিকুটকে বলেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি আবেদ শাহ মাদানিকে জিজ্ঞেস করেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি আমির হামজা আলীকে জিজ্ঞেস করেন, আমি বলবো আই লাভ মোহাম্মদ। আপনি যদি বলেন আপনি কেমন ভালোবাসেন, তখন আমি বলবো আমি নবীকে জানের চাইতে ভালোবাসি। মনে রাখবেন, আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। মনে রাখবেন, মামলা হলে মামলা হবে, ফাঁসি হলে ফাঁসি হবে। সবার ডান হাত তুলে বলেন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? আমরা দয়াল নবীকে ভালোবেসেছি, ভালোবাসতে থাকবো। কথা ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? ঝড় তুফান আসুক, তবুও বলবো আমরা নবীকে ভালোবাসি। আরে নবীর প্রেমে জ্বলতে রাজি আছি। কথা কোন ঠিক কিনা, ঠিক কিনা? জানেন আশিক হুজুর কি বলে? অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না দয়াল, জল দিলে নিবে না। আমি দুরুদ সালাম পড়লে নবী গো, সব হাত তুলে, আমি দুরুদ সালাম পড়লে বিগো পাই মনে শান্তনা। চলতুনি চলতুনি বাজান, সবাই হাত তুলে, সবাই কন, সবাই কন চলতুনি না। যাইগা যাইগা, পাগল আসেনি, পাগল আসেনি, পাগল আসেনি। পাগল বললে বাতি জ্বলে, মোল্লা বললে নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? পাগল বলে বাতি জ্বলে, মোল্লা বলে জ্বলে না। পাগলের ভিতর নবী আছে, মোল্লা মুন্সি দেখে না। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিসাব কাবলার আগমন, জামায়ের পক্ষ থেকে। এই জন্য বলে উনিও তো নবীর প্রেমের বাজান পোড়া। ওরে অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না বাবা, জল দিলে নিবে না। সব হাত তুলে আমরা দুরুদ সালাম পড়লে নবী গো, দুরুদ সালাম পড়লে নবী গো পাই মনে শান্তনা। আর মনে মানে না গো নবীজি, আর মনে মা। একটু মোহাম্মতে গান না বাজান, দুনিয়ার গান নয়, এটা আমার নবীর নাত। আমি এমনও মাহফিলে গিয়েছি বাজান, এমনও যুবক ছিল বলে হুজুর আমি গান শুনতাম, আপনার নাচ শুনে এখন নবীর প্রেমিক হয়ে গিয়েছি। এমনও বরিশালের খ্রিস্টান যুবক, এক যুবক খ্রিস্টান যুবক আমাকে রাত 2টার সময় কল দিয়ে বলছে হুজুর আমি কেন জানি না আপনার নাচ শোনার পরে আমার অন্তরে ইচ্ছা জেগেছে আমি মুসলমান হব। একটু মোহাব্বত নিয়ে গান না বাজান, এই ডান হাতটা তুলে দেন না বাজান। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসর ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে। তখন বলবে লক্ষ্মীপুরের সুন্নি সবাই কিছু আশিক রাসূল রাতের গভীরে ডান হাতটা কষ্ট করে নেড়ে নেড়ে আমার নবীর নাত পড়েছিল, হয়তো আল্লাহ এটার উসিলা জান্নাত দিতে পারে। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? সব হাত তুলে, হাত তুলে। আরে মনে মানে না গো নবীজি, আর নে না তোমরা কে আমাকে দিবে খবর, কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা। আর মনে মানে না গো নবীজি, আর মনে
ওরে বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না বাবা, কেউ মনে রাখবে না, যিনি আমায় রাখবে মনে গো, যিনি আমায় রাখবে মনে গো, শেষ আগে মদিনা। সব হাত তুলে। আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, তোমরা কে আমাকে দিবে খবর, কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে। এটাকে পরীক্ষা নিতে পারবে? পরীক্ষা নিব বাজান। আরে নাচ যত পড়বেন, ছেলের হাতে কলা দিলে বাবা খুশি, নাতির হাতে কলা দিলে দাদা খুশি। আল্লাহ কয় আমার দোস্তের প্রশংসা করলে আমি খুশি। জোরে কইতে না মারহাবা। এটা পরীক্ষা হয়ে যাবে এখন। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার। মাগরিব থেকে এই পর্যন্ত অনেক আলোচনা শুনছেন, একটু নাচ শুনেন, প্রেম লাগান, অন্তরে প্রেম লাগান। কার সাথে? নবীর সাথে। জোরে কোন মারহাবা। প্রেম থাকবে তো বাজান দুনিয়ার মধ্যে কোনো অশান্তি নাই, প্রেম থাকবে তো আপনি জান্নাতি হয়ে মরবেন। সব হাত তুলে, হাত তুলে। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। এই সাদা বাসটার এই পাশ হোসাইনি, এই পাশ হাসাইনি, এই পাশ আজমিরি, এই পাশ বাগদাদি, এই পাশ শাহজালাল, এই পাশ শাহপরান। জোরে কোন মারহাবা। আমি যখন বলবো যাবো মোরা, আপনারা সবাই প্রথমে হাত তুলে বলবেন সোনার মদিনা। আপনারা চুপ থাকবেন, সবাই জবান খুলে বলবেন ওরে যাব মোরা মোটামুটি আলহামদুলিল্লাহ। হোসাইনি আপনারা প্রস্তুত হয়ে যান, আপনারা হাত তুলে বলবেন ওরে যাব মোরা। মারহাবা। হোসেন জিততে গেছে। জোরে কোন মারহাবা। আরেকবার কি সুযোগ দিমু? তা করে সুযোগ দিমু বাজান। আপনারা চুপ থাকবেন, আপনারা আবার বলেন যাব মোরা। এবার সবাই একসাথে হাত তুলে বলবেন যাব মোরা। মারহাবা। পাগল আছে দেখা যায়। জোরে কোন মারহাবা। এবার সবাই হাত তুলে, সবাই হাত তুলে বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা। বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। হ্যাঁ গাই নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু কোথাও। বলেন না না যাব মোরা সোনার মদিনা। সব হাত তুলে। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। আজকে কিন্তু একটা আনকমন কথা কমু, মুসাব ইবনে উমাইর। মারহাবা কোন যুবকদের নিয়ে একটা আনকমন কথা কমু ইনশাআল্লাহ, যদি আপনারা থাকেন সব হাত তুলে বলেন যাব মোরা। জবান খুলে হাত তুলে। নবী প্রেমিকরা দোকানপাটে হাঁটছে, খোদা কি কসম যদি নবীর প্রেম থাকে দোকানপাটে থাকবে না, এই জান্নাতের বাগানে আসবেই আসবে। হাত তুলে কোন ঠিক না বেটা? সব হাত তুলে বলেন যাব মোরা সোনার। বলেন যাব মোরা। বলেন না না যাব মোরা। হ্যাঁ গায়ে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবী নামে ডাকিলে মনে হয় মধু, ওই মধু কোথাও মিলবে না। ঠিক কি এখন? ঠিক কি না? ওই মধু কোথাও মিলবে না, বলেন না না যাব মোরা। সবাই হাত তুলে কন, দুই হাত তুলে কন, বলেন যাব মোরা। না বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমি রায়হান জালানী কেন নবী নবী করি। লক্ষ্মীপুরের এই সুন্নি সবার যুবকগুলো কেন এত নবীর জন্য পাগল? আল্লাহ কয় আমার বন্ধুরে ভালোবাসো, আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহ খুশি। জোরে কোন মারহাবা।
আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই গভীর রাতে বাজান, কিয়ামত যতদিন হবে না ততদিন পর্যন্ত নবীর ভালোবাসা রাখতে চাই কি চাই না? ডান হাত তুলে কোন চাই কি চাই না? আল্লাহ কয় বান্দারে ও বান্দা, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ কয় আমি তারে ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। কেমন জান্নাত জানেন নি যুবক ভাই? এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর, মধুর নহর, সরাবাং তাহুরার নহর যাবে। এখন বলবেন রায়খান হুজুর, আপনি কেন এত নবীকে ভালোবাসেন? আপনি কেন এত নবীকে মোহাব্বত করেন? সারা বাংলাদেশের বাজান আমি কোনায় কোনায় যাই বাজান, প্রত্যন্ত অঞ্চলের মধ্যে যাই, দেখি যুবকরা এখন বাজান মিলাদুন নবীর প্রোগ্রাম করে। যুবকরা আমার নবীর জন্য দেওয়ানা। ও যুবক ভাই, আপনি এখন আপনার সময়টাকে কাটাচ্ছেন ফেসবুকের মধ্যে, আপনি এখন আপনার সময়টাকে কাটাচ্ছেন ইউটিউবের মধ্যে, আপনি আপনার সময়টুকু কাটাচ্ছেন হোয়াটসঅ্যাপের মধ্যে, আপনি আপনার সময়টুকু কাটাচ্ছেন ইনস্টাগ্রামের মধ্যে। আপনাদের মতো একজন যুবক, ওই যুবকের নাম হলো মুসআব ইবনে উমাইর। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। মুসআব ইবনে উমাইর কেমন যুবক ছিলেন আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। এত সুদর্শন যুবক মক্কাতুল মুকাররমায় তখন ছিল না। এত সুন্দর। ও যুবক ভাই, আপনি আজকে কিসের পিছনে ঘুরছেন? আজকে আপনি নারীর পিছনে ঘুরছেন, আজকে আপনি টাকার পিছনে ঘুরছেন। ওই যুবক দেখেন এত ধনাঢ্য ব্যক্তির সন্তান ছিলেন, এক জামা একবার পরার পরে দ্বিতীয়বার ওই জামাটা পরতো না। একটু খেয়াল করবেন, মহব্বত নিয়ে শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। কেন রে রায়হান জালালী নবী নবী করে? কেন রে নবীর জন্য আমরা এত পাগল? আমার পিসাব কেবলা মুফতি মতিউর রহমান হেলালি হুজুর কেন নবীর জন্য এত পাগল? কেন রে আমরা নবী নবী করি? একটু মহব্বত নিয়ে বসে যান। ওই যুবকটা এক জামা পরার পরে দ্বিতীয়বার ওই জামা পরতো না। তাহলে দেখেন কত ধনাঢ্য ব্যক্তির সন্তান। মুসআব ইবনে উমাইর তখনও কোনো মুসলমান হয় নাই। এত দাম্ভিকতা ছিল, কোনো মানুষের সাথে কথা বলতো না। সে যখন মক্কাতুল মুকাররমা বের হতো, যে বাহনটা দিয়ে বাজান যেত, ওই বাহন দুনিয়ার মধ্যে কারো ছিল না। একদিন যখন তার সেনাপতিকে নিয়ে মক্কাতুল মুকাররমায় বাজান বের হয়ে গেছে, মানুষ তার দিকে এমন ভাবে তাকায় আছে, এত সুন্দর যুবক তার জীবনও দেখি নাই। এত সুন্দর যুবক তখনকার সময়ে, এরকম যুবক আর পাওয়া যায় না। যুবক কত অহংকারে দাম্ভিকতা দেখেন। ওই যুবকটা কোনো মানুষের সাথে কথা বলতো না। মক্কাতুল মুকাররমায় যখন বেরিয়ে গেছে, সমস্ত মানুষ তার পিছনে পিছনে ঘুরঘুর করছে, মহিলারাও তার জন্য পাগল হয়ে গেছে। হঠাৎ করে দেখে মক্কাতুল মুকাররমার বাজারে এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি পাগড়ি পরা, চোখের মধ্যে সুরমা লাগানো। যুবকটা যখন বাজার মক্কাতুল মুকাররমায় গেল, সমস্ত মানুষ তার পিছনে পিছনে ঘুরঘুর করছে। যুবক দেখতেছে একটা লোক, যেই লোকটা যুবকের দিকে তাকায় না, ডাক দিয়া কয়, সেনাপতি, ও সেনাপতি, আমি যেই জায়গার মধ্যে যাই মানুষগুলো আমার পিছনে পিছনে ঘুরে। এখন দেখি মক্কাতুল মুকাররমার বাজারের মধ্যে এটা কেমন লোক, যেই লোক আমার দিকে তাকায় না। সাথে সাথে ওই যুবকটা অহংকার করে দাম্ভিকতা করে ঘোড়া থেকে নেমে গেল। নামার পরে এনে বাজান ওই লোকের কাছে গেল। কোন লোক জানেননি? এক্ষুনি আপনি জানতে পারবেন। যুবক যখন ওই লোকের দিকে তাকাইলো, আমি কিতাবের মধ্যে পেলাম অটোমেটিকলি তার মুখটা বন্ধ হয়ে গেছে, কোনো কথা বের হয় না, চোখের কোনো পলক পড়ে না, আমার নবীর দিকে তাকায় আছে। কোন নবী দেখেন বাজান? ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, আপনি কেন কথা বলছেন না? আপনার কেন চোখের পলক পড়ে না? ডাক দিয়া কয়, সেনাপতি রে, আমি মনে করেছিলাম আমি মুসআব ইবনে উমাইর পৃথিবীর জমিনে সবচাইতে সুন্দর। এখন দেখি আল্লাহ পাকের হাবিব শুধু সুন্দর নয়, এবং চাঁদের চেয়েও বেশি সুন্দর। জোরে কইতেন না সুবহানাল্লাহ। কত সুন্দর জানেননি?
চাঁদের চেয়েও বেশি সুন্দর। আমি এখন লক্ষ্মীপুর সুন্নি সবার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা কোন তো আমার নবী বেশি সুন্দর না ইউসুফ নবী বেশি সুন্দর? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার নবীর পক্ষে কারা একটু হাত তোলেন। লক্ষ্মীপুর সুন্নি সভা দরবারের জামাতা সাহেব প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন আপনারা বলেন আমার নবী সুন্দর না সুন্দর? কত সুন্দর জানেননি বাজান? যদি আপনারা দেখতেন, যুবক ভাইয়েরা যদি দেখতো, দুনিয়ার নারীর পিছনে না ঘুরে আমার নবীর প্রেমে জ্বলতো। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? জানেননি নবী কত সুন্দর? অনেকে বলে ইউসুফ নবী সুন্দর। আরে কেমনে ইউসুফ নবী সুন্দর? আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত। দেখবেন লক্ষ্মীপুরের মা বোনরা বসে বসে কয় অমুক জামাইটা অনেক সুন্দর, কয় না বাজান? অমুক জামাইটা অনেক সুন্দর। আমার নবীর বিবিগণ বসে বসে একজন আরেকজন রে কয় জানুনি হযরতে আদম নবী অনেক সুন্দর। আরেকজন কয় না হযরতে আদম নবী না, হযরতে ইব্রাহিম নবী অনেক সুন্দর। আরেকজন কয় না ইব্রাহিম নবী না, হযরতে ইউসুফ নবী অনেক সুন্দর। আরে কি কও ইউসুফ নবী সুন্দর? জানুনি ইউসুফ নবী কেমন সুন্দর? কোরআনুল কারিমে আছে ইউসুফ নবীকে দেখে মিশরের রমণীরা কমলা লেবু কাটতে যাইয়া হাত কেটে ফেলেছে। আম্মাদান আয়েশা দরজার মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া কয় নবীর বিবি গো, ও নবীর বিবিগণ, নবীর বিবিগণ, আপনারা কেউ বলতেছেন আদম নবী অনেক সুন্দর, কেউ বলতেছেন ইব্রাহিম নবী অনেক সুন্দর, কেউ বলতেছেন ইউসুফ নবী সুন্দর। জানেননি আমার নবী কত সুন্দর? আমার নবী তাবুক যুদ্ধ থেকে যখন আম্মাজান আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন, ডাক দিয়া আয়েশা রে তাড়াতাড়ি করে পানি গরম করে নিয়ে আসো। আম্মাজান আয়েশা দেরি করলেন না। আমার দয়াল নবী মায়ার নবীর জন্য বাজান গরম পানি নিয়ে আসলেন। আসার পরে নবীর জন্য একটা জলচকি দিয়া দিলেন। আমার নবী জলচকির মধ্যে বসে গেলেন। আমার নবী ডাক দিয়া আয়েশা রে তুমি আমার গায়ের মধ্যে পানি ঢালো। আম্মাজান আয়েশার মুখ দিয়ে কোনো কথা বের হয় না, চোখের পলক পড়ে না। আমার নবীর দিকে তাকায় আছে, পানি ঢালতেছে, পানি ঢালতেছে, পানি ঢালতেছে। আমার নবী খেয়াল করলেন পানির মধ্যে লাল রক্ত দেখা যায়। খেয়াল করলেন আমার নবী দেখলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বৃদ্ধাঙ্গুলি জলচকের মধ্যে পড়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা তোমার কি খবর নাই? আয়েশা ডাক দিয়া কয় নবী গো, আপনি এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার মানুষ যদি আপনার চেহারা দেখতো, নূরানি চেহারা দেখতো, তার কলিজা কাটলে খবর থাকতো না। জোরে কয় না সুবহানাল্লাহ। এই জন্য বলে বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা, টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয় যদি মোর নবীকে দেখা হয় কলিজা কাটলে ও টের পাবি না, ওরে কলিজা কাটলে ও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকে এর বর্ণনা। সব হাত তুলে যে মদিনায় যাইবে নবীর দিদার, জবানটা খুলে কোন হাত তুলে যে মদিনায় যায়, আরে নবীর দিদার বে শাফাত করবেন সাগে মদিনা। ওরে শোনো না হাদিসে পাকে এর বর্ণনা। নবীর প্রেম আছে নি বাজান? ডান হাত তুলে করে আছে না নাই? এই জন্য বলে ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? সব হাত তুলে ও মায়ার গো, তুমি প্রেম শিখায়া কোথায়
আমরা কেমনে যাব মদিনাতে নবী কেমনে মদিনাতে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি বলতেছিলাম মুসআব ইবনে উমাইরের কথা। দুনিয়ার মধ্যে যেই যুবকটা সুন্দর, এক জামা পরার পরে দ্বিতীয়বার ওই জামাটা পরতো না। এত ধনাঢ্য ব্যক্তির সন্তান ছিলেন, কোনো মানুষকে দাম দিত না, কোনো মানুষের সাথে কথা বলতো না। দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, দেখবেন মানুষের সাথে কথা বলতে চায় না, প্রেম বিনিময় করতে চায় না। মুসআব ইবনে উমাইর মনে করছে সে সবচাইতে বেশি সুন্দর। ঘোড়া থেকে নেমে আমার নবীর সামনে যখন গেল, আমার নবীর দিকে হা করে তাকায় আছে। সেনাপতি ডাক দেয়া কয়, মুসআব ও জনাব, আপনার মুখ দিয়ে কোনো কথা বের হয় না কেন? আপনার চোখের পলক পড়ে না কেন? ডাক দিয়া কয়, সেনাপতি রে, আমি মনে করেছিলাম আমি সবচাইতে সুন্দর, আমার চেয়ে সুন্দর কোনো ব্যক্তি নাই। এখন দেখি আল্লাহ পাকের হাবিব চাঁদের চেয়েও বেশি সুন্দর। এখন দেখেন ওই যুবকটা এতদিন পর্যন্ত দামি দামি খাবার খেত, বাজান দামি দামি পোশাক পরতো। আজকে কেন জানি দামি পোশাক পরে না। পরের দিন বাড়িতে যাওয়ার পরে বাড়ির মধ্যে দামি পোশাক পরে না, খাবার খাইতে মন চাই না। আমি কিতাবের মধ্যে পেয়েছি বাজান, ওই যুবকটা নবীর প্রেমে এত দেওয়ানা হয়ে গেছে। ও যুবক, আপনি আজকে টাকার পাগল হয়ে গেছেন, আজকে আপনি নারীর পাগল হয়ে গেছেন। মুসআব ইবনে উমাইর দেখেন আমার নবীর জন্য কত পাগল হয়ে গেছে। যেই যুবকটা এক জামা একবার পরার পরে দ্বিতীয়বার সেই জামা পরতো না। সারা বিশ্বের মানুষ যার জন্য পাগল ছিল, মহিলারা যার জন্য পাগল ছিল, ওই যুবকটা এখন আর বাজান দামি পোশাক পরে না, খাবার খায় না। হঠাৎ করে মা ডাক দেয়া কয়, মুসআব রে, ও মুসআব, তুমি কেন খাবার খাও না? মায়ের তো কষ্ট হয়, তুমি কেন খাবার খাও না? ডাক দেয়া কয়, মা গো মা, আমি এমন একজন নবীরে দেখছি, যেই নবীরে দেখলে খাবারের কথাও মনে থাকে না। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমি এমন একজন নবীরে দেখছি, যেই নবীরে দেখলে খাবারের কথা মনে থাকে না। কোন নবীর জন্য আমরা পাগল বাজান? কেন রে নবীকে পচা গলা বলেন? কেন রে নবীকে আমার মতো বলেন? দেখেন মুসআব ইবনে উমাইর যার চেহারা দেখে বাজান মুসআব ইবনে উমাইর পাগল হয়ে গেছে। এক লোক কয়, নবী আমার মতো। তা আমি কইলাম, আপনার কাছে কি কোরআন নাজিল হইছিনি? তখন লোকটা কয়, না। আপনার থেকে কি হাদিস বর্ণনা হইছিনি? তখন লোকটা কয়, না। আমি বললাম, আপনি কি মেরাজে গেছেন? কয়, না। নবী তো বলেছে আইয়ুকুম মিথলি, দয়াল নবী না খেয়ে না পান করে রোজা রাখতো, আপনি কি রোজা রাখছেননি? কয়, না। তাহলে বোঝা গেল আমার নবী আমার মতো আপনার মতো নয়, আমার নবী হলো শ্রেষ্ঠ নবী, যার কোনো তুলনা হয় না। তার হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন দেখেন বাজান, মুসআব ইবনে উমাইর নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। আরেকটা কথা মনে পড়ে গেছে, আপনারা শুনেছেন মনে হয় এরশাদের আমলে ইন্ডিয়ার মধ্যে একজন বাজান রিচার্জবিদ ছিল বাজান, যার নাম হলো ডক্টর শিবশক্তি। আপনারা মনে হয় শুনেছেন। ওই লোকটা ইহুদি ধর্ম রিচার্জ করেছে, খ্রিস্টানদের ধর্ম রিচার্জ করেছে, সব ধর্মের মধ্যে বাজান মিথ্যা পেয়েছে, সব ধর্মের মধ্যে মিথ্যা পেয়েছে, সব ধর্মের মধ্যে কাটসাট পেয়েছে বাজান। একদিন যখন কোরআন ডক্টর শিবশক্তি, কেন রে আমরা নবীর জন্য পাগল? দেখেন ডক্টর শিবশক্তি যখন কোরআন খুললো, কোরআন পড়তে 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 আমার নবীর শানের কথা যখন ডক্টর শিবশক্তি জানতে পারলো, এখন দেখেন ডক্টর শিবশক্তি শুধু আমার নবীর জীবনী পড়ে, আমার নবীর জন্য কান্না করে। এখনো মুসলমান হয় নাই। একদিন জীবনী পড়তে 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 হঠাৎ করে ঘুমায়া গেল। আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে,
ও ডক্টর শিবশক্তি, আমি জানি তোমার অন্তরে আমি নবীর প্রেম জমে গেছে। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমারে কলমা পড়াইয়া দেন। জোরে কোন মারহাবা। শব্দের মধ্যে ডক্টর শিবশক্তি বলে, আপনি আমারে কলমা পড়াইয়া দেন। ওই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম বাজান। একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। সব হাত তোলে, একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। তোমায় মনে ভরিয়া আমরা দেখব, তোমায় মনে ভরিয়া আমরা দেখব, মনের স্বাদ মিঠায়া আমরা দেখব। সব হাত তুলে, একবারে দিদারে দেখাও নূরে নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। এখন দেখেন বাজান, ডক্টর শিবশক্তি নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একদল বলে আমার নবীকে দেখলে নাকি জাহান্নামের আগুন হারাম হয় না। এর বাজান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়নি? ডান হাত তুলে করা হয়নি বাজান? তারা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আবু জাহেলে তো নবীরে দেখছে, আবু লাহাব তো নবীরে দেখছে, তাদের কেন জাহান্নামের আগুন হারাম হয় না? আমি কইলাম, বেকুব রে বেকুব, আমার নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলে গিয়েছেন, লা তামাসসুন নার মুসলিমান রাআনি। ও দুনিয়ার মানুষ, ও মৌলভী সাহেব একটু হাদিসটা পড়েন। আমার নবী কয়, লা তামাসসুন নার মুসলিমান রাআনি। আমার নবী কয়, কোন মুসলমান কোন কাফের নয়। নবী কয়, কোন মুসলমান যদি আমি নবীকে স্বপ্ন দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। প্রত্যেকে জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। এখন দেখেন বাজান, নবী কয় জাহান্নামের আগুন হারাম। ডক্টর শিবশক্তি আমার নবীর দেখা নবীর কাছে কলমা পড়া মুসলমান হয়ে গেছে। বাজান, সকাল হয়ে গেছে, চোখের মধ্যে টপ টপ করে পানি পড়ে। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে, ও স্বামী, আমি দেখলাম সকাল থেকে আপনার মনটা খারাপ, আপনি নাস্তার কথাও বলেন না। এবার যখন টেবিলের মধ্যে নাস্তা দিল, স্বামী কোনো নাস্তা খায় না। বাজান হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়া কয়, বিবি গো, ও বিবি, আমি কেমনে তোমার হাতের নাস্তা খাইতাম? আমি গতকালকে 1টার সময় নবীকে স্বপ্ন দেখা নবীর কাছে আমি কলমা পড়ে মুসলমান হইয়া গেছি। এখন দেখেন বাজান, ওই বিবি চোখের পানে ছেড়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি কখন দেখেছেন? আমি গভীর রাতে নবীকে স্বপ্ন দেখেছি। বিবি আবার চোখের পানে ছেড়ে দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, স্বামী, আপনি যে নবীরে দেখেছেন, আমিও তো সেই নবীরে দেখেছি। আমিও তো সেই নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। কেন রে আমরা নবীর জন্য এত পাগল? কত ভালো লাগে মদিনা, যেতায় আছে সাহেব দিনা, যত দেখি আঁখি জড়ায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেব। যেরকম মারহাবা। মামু বাগিনা, আমার মামা বাজান রে খুব সুন্দর আলোচনা করে। আমি কথাটা বলে শেষ করবো। মুসাব ইবনে উমাইর কথাটা বলে, একটু মহব্বতে বসেন। জীবন যতদিন আছে নবীর প্রেমে আমরা জীবন দিতে প্রস্তুত আছি না ভাই? ডান হাত তুলে কোন আছি না নাই? তো বাজান, যারা মদিনা যাইতে চান সকলে আমার সাথে বলেন, কত আশেকে যায় নবী তোমার যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশা।
কত আশেকে যায় নবী তোমার যায়, পত পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, সব হাত তুলে কোন যারা নবীর রওজা যেতে চান সব হাত তুলে কোন, বলো তুমি বলো, জবানটা খুলে কোন না, ওরে বলো তুমি বলো আমারে, আর কত দেরি নবীর বাড়ি কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। জোরে কোন মারহাবা। বাজান রে যুবক ভাই, একটু নবীর প্রেমে পানা হয়ে যান। দেখেন মুসাব ইবনে উমাইর নবীর জন্য এত পাগল হয়ে গেছে। আমার মামা সোহরাব হোসেন জালালি কেন রে নবী নবী করে? মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কয় মা গো মা, ও মা, নবী এত সুন্দর এত সুন্দর, দুনিয়ার কোন মানুষ যদি নবীরে দেখে তার কোনো ক্ষুধার কথা মনে থাকে না। মা গো মা, আমি নবীর জন্য কেন জানে পাগল হয়ে গেছি। মা ডাক দিয়া কয় তোমার কি পোশাক লাগবে নি? ডাক দিয়া কয় মা গো মা, আমার কোনো পোশাক লাগতো না। তোমার কি জমি জায়গা লাগবে নি? আমার কোনো জমি জায়গা লাগবে না। তোমার কি টাকা পয়সা লাগবে নি? আমার কোনো টাকা পয়সা লাগবে না। কি লাগবে? দয়াল নবী মায়ার নবীরে লাগবে। এখন দেখেন বাজান, তার বাবা আসলো, আসার পরে ডাক দিয়া কয় সন্তান রে তুমি কেন কান্না করতেছো? তোমার কিসের অভাব? তুমি একটু আমারে কও। তখন ওই যুবকটা ডাক দিয়া কয় আব্বা জান, আমার কোনো টাকা পয়সার অভাব নাই, আমি কোনো টাকা পয়সা চাই না, আমি কোনো পোশাক চাই না, আমি কোনো সম্পদ চাই না। আব্বা গো, ও গো আব্বু, আমি দয়াল নবী মায়ার নবীর প্রেমে ফানা হয়ে গেছি, আমি ওই দয়াল নবীকে চাই। এখন তার বাবা বলে তুমি যদি মুহাম্মদের অনুসরণ করো আমি তোমাকে তেজ্য পুত্র করব। এই কথা বলার পরে দেখেন মুসাব ইবনে উমাইর সেখান থেকে বাজান বেরিয়ে গেলেন। তোমাদের মতো বাবা লাগবে না, তোমাদের মতো মা লাগবে না, আমি দয়াল নবী মায়ার নবীকে চাই। মুসাব ইবনে উমাইর আর দেরি করলেন না, সেখান থেকে বেরিয়ে গেলেন। যেতে 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 দয়াল নবী মায়ার নবীর বারগাহে চলে গেলেন। দয়াল নবী দরবারে যাওয়ার পরে আমার নবী তার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, দেখো তো কাকে দেখা যায়? মুসাব ইবনে উমাইর। এর অবস্থা এরকম কেন? তখন মুসাব ইবনে উমাইর ডাক দেয়া কয় নবী গো, আমি আপনার প্রেমে ফানা হয়ে গেছি নবী। ও মায়ার নবীজি, আমি এখন দুনিয়ার পাগল নই, আমি এখন সম্পদের পাগল নই নবী গো। যেই দিন থেকে আপনার চেহারা মোবারক দেখেছি ওই দিন থেকে আমি পাগল হয়ে গেছি। আমার নবীকে এদিকে আসো, তুমি কলমা পড়ে নাও। মুসাব ইবনে উমাইর বাজান কলমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, তবুও তার অন্তরটা শান্ত হয় না। কেন বলবেন? যে মুসাব ইবনে উমাইর কয় আমি কেমনে নবীরে খুশি করতাম, আমি কেমনে নবীর কাছাকাছি হইতাম। হঠাৎ করে বাজান যুদ্ধের আওয়াজ আসলো। আমার দয়াল নবীও যুদ্ধের ময়দানে চলে গেলেন, মুসাব ইবনে উমাইরও যুদ্ধের ময়দানে চলে গেল। যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেছে। কাফের মুশরিকরা যুদ্ধ শুরু করে দিয়েছে। অচিরেই কিন্তু কাফের মুশরিকরা মুসলমানদের সাথে যুদ্ধ করবে বাজান। তখন বাজান রাইফেলের কোনো পাওয়ার থাকবে না, তখন কোনো বোমার পাওয়ার থাকবে না। দাজ্জাল বাজান ইয়াহুদি নাসারা খ্রিস্টানদেরকে নিয়ে মুসলমানদের সাথে ইমানদারদের সাথে যুদ্ধ করবে। তখন মনে রাখবেন ইমানদারদের আল্লাহু আকবারের পাওয়ার এত ধ্বনি হবে বাজান, এত পাওয়ার হবে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান এত পাওয়ার হবে, ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা পলায়ন করতে বাধ্য হবে। হাত তুলে কোন ঠিক নামেছে। এখন দেখেন বাজান, এই কথা বলে শেষ করতেছি বাজান। দেখেন মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, আমি কেমনে নবীর কাছে যাইতাম, নবীর কাছাকাছি যাইতাম, নবীর কেমনে পাগল হইতাম, আমার নবী কেমনে আমাকে নজর দিত। হঠাৎ করে দেখা যায় যুদ্ধের ময়দানে বাজান কাফের মুশরিক তীর নিক্ষেপ করতে লাগলো।
আমার দয়াল নবীর দিকে যখন তিনি নিক্ষেপ করতে লাগলো, হযরতে মুসাব ইবনে উমাইর তার বুকটা পাইতা দিল বাজান, বুকের মধ্যে বাজান তীরটা যখন গেতে গেছে, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উনদুর হালানা ইয়া রাসূলুল্লাহ, আরেনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ। ওই মুসাব ইবনে উমাইর নবীর পাগল যুবক দেখেন, ডাক দিয়া কয় নবী গো, আপনার পাগলের দিকে তাকান, আপনার পাগল তো দুনিয়া থেকে চলে যায়। বাজান যুদ্ধের ময়দানে একটা তীর ঢুকে গেল। এবার যুদ্ধ করতে করতে ওই যুদ্ধের ময়দানে কাফের মুশরিকরা ওনার পেটের মধ্যে বাজান তলোয়ার ঢুকিয়ে দিল। যখন তলোয়ার ঢুকিয়ে দিল, উনি আমার নবীর কাছে কাঁদতে কাঁদতে গেলেন। আমার নবী তার দিকে নজর দিলেন। আমার নবী ডাক দেয়া কয়, মুসাব রে, ও মুসাব, মুসাব, টেনশন করিও না, টেনশন করিও না, আমি নবী সব দেখি, আমি নবী সব জানি। আমি নবী কইলাম, তুমি যেই দিন কলমা পড়েছো ওই দিন থেকে তুমি জান্নাতি হয়ে গেছো। জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবীর প্রেম থাকলে বাজান জান্নাতি হওয়া যায়। মুসাব ইবনে উমাইর নবীর জন্য জীবন কোরবান করে দিয়েছে। বাজান আর দীর্ঘায়িত করি না, মা বসে আছে। আপনাদের এলাকায় জায়গায় জায়গায় প্রোগ্রাম, কালকে হবিগঞ্জ, পরশু সুনামগঞ্জ, ফেব্রুয়ারি পর্যন্ত যারা প্রোগ্রাম দিতে পারছি না, মারহাবা কোন সব আমার আল্লাহ পাকের দয়া, নবীর নজরে কেরাম, আমার আব্বা আম্মার দোয়া, ওলি আল্লাহর দোয়া, কথা কোন ঠিক কিনা বাজান? সবাই আমার জন্য দোয়া করা, মামারা দোয়া করছে বাজান। আমার নাম কিন্তু ছিল রায়হান বিন জিহাদি। কি ছিল? রায়হান বিন জিহাদি। আমার আইডি কার্ডের নাম রায়হান বিন জিহাদি। এই যে ডান পাশে বসা আমার মামা, উনি বলছে তুমি জ্বালাই লাগাও, মারহাবা কয় না। উনি যখন বললো আর দেরি করলাম না, জ্বালাই লাগাইয়া দিলাম। লাগানোর পর দেখি আল্লাহর সম্মান বানাই দিচ্ছে। এখন বলবো জিহাদি নামের কি বরকত না? বরকত আছে। এক এক দিকে এক এক কানেকশন থাকে, কথা কোন ঠিক কিনা বাজান? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। তবে একটা কথা বলবো, আচ্ছা কোন তো আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা যায় বলি? জোরে কয় না। আপনাদের এখানে মসজিদ নাই? আচ্ছা, মসজিদের চৌকাঠের মধ্যে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম লিখলে কি শিরক হবে? ডান হাত তুলে কোন শিরক হবে? একদল কয় না, একদল বলতেছে, হঠাৎ করে দেখি ফেসবুকের মধ্যে এক শায়েখ, যে শায়েখ নাকি আমাদের শহীদুল্লাহ বাহাদুরের কাছে বাদাম খেয়েছে। কি খেয়েছে? বাদাম খেয়েছে। উনি বলতেছে আল্লাহর নামের সাথে নাকি আমার নবীর নাম নাকি লেখা যাবে না। জোরে কোন নাউজুবিল্লাহ, কোন জোরে কোন নাউজুবিল্লাহ। শায়েখকে বলবো এই কিতাবটা পড়িয়েন। এই কিতাবটার নাম হলো দালাইলুন নবুয়া। বলেন কি নাম? দালাইলুন নবুয়া। 7 খণ্ডে বিভক্ত। ইমাম বাইহাকি লিখছেন, 2 জন কিতাবটা লিখেছেন। ইমাম রাগিব ইসফাহানি উর্দু কিতাব লিখেছেন, আর ইমাম বাইহাকি দালাইলুন নবুয়া, এটা মিশরি ছাপাই। বাজান 5ম খণ্ড। জোরে কোন মারহাবা। আপনারা কোন আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা যাবে নি? আজকের থেকে প্রতিবাদ করবেন যদি কেউ বলে যে মসজিদের মধ্যে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম লেখা যাবে না, সেখানেই তার প্রতিবাদ গড়ে তুলবেন। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? আল্লাহ নামের সাথে নবীর নাম লেখা যাবে না, একটু কিতাবটা পড়িয়েন। আমি এই হাদিসটা বলে মামা শেষ করছি। আন ওমর আব্দুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মৌলভী সাহেব, দেখেন হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী কি বলে, লাম্মা ইকতারাফা আদামুল খাতিআতা قال يا ربي اسالك بحق محمد لما غفرت لي فقال الله عز وجل يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه قال لأنك يا ربي لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله প্রত্যেকে জবানটা খুলে তুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখেন, যারা বলে আমার নবীর নামের সাথে আল্লাহর নাম লেখা যাবে না, আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা শিরক, তাদেরকে বলছি হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস কেনা বর্ণিত, নবীজি ইরশাদ করছেন, লাম্মা ইকতারাফা আদামুল খাতিআতা, যখন আদম পয়গম্বর 350 বছর পরে আল্লাহ তাকে দিয়ে অপ্রত্যাশিত কাজ প্রত্যাশিত করার জন্য যখন আদম পয়গম্বর আল্লাহর কাছে হাত তুললেন, তিনি বললেন ইয়া রব্বি, হে আমার প্রভু, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন,
আপনি মুহাম্মদ নামের উসিলায় আমারে ক্ষমা করে দেন। লামা গাফারতালি, আমারে ক্ষমা করে দেন। ক্ষমা নয়, এটা বাজান অনুনয়, আজিজি এনকেসারি, আল্লাহর হিকমত। তিনি বলতেছেন আমাকে ক্ষমা করে দেন। ফাকাল আল্লাহ, আল্লাহ বললেন কি জানেন? ইয়া আদম, হে আদম, ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু। যারা কয় আমার নবীর আগে নাকি আদম নবী সৃষ্টি, আল্লাহ কয় আদম রে তুমি কেমনে মুহাম্মদের নাম সম্পর্কে জানলা? তোমাকে তো আমি তখন সৃষ্টি করি নাই। তাহলে এই হাদিস থেকে আরেকটা মাসআলা বেরিয়ে গেল, আমার বাজান আদম পয়গম্বরের আগে, সবার আগে আমার দয়াল নবী সৃষ্টি। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন আল্লাহ কয় আদম রে তোমাকে তো আমি সৃষ্টি করি নাই, তুমি কেমনে মুহাম্মদের নামটা জানলা? আদম পয়গম্বর বলে ইয়া রব্বি, হে আমার প্রভু, লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা। আপনি যখন আমাকে সৃষ্টি করার পরে আমার মধ্যে রূহ সঞ্চার করলেন, রফাতু রাসি, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম, আলা কাওয়াইমিল আরশি মাকতুবান, আরশের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম পয়গম্বর কয় আল্লাহ গো, আপনি যখন আমার মধ্যে রূহ সঞ্চার করলেন, আমি তখন দেখলাম আরশের চৌকাঠে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম। মৌলভী সাহেব আপনি বলছেন মুহাম্মদের নাম লেখা শিরক, তাহলে আল্লাহই তো আরশের চৌকাঠে আল্লাহ পাকের নামের সাথে মুহাম্মদের নাম লেখা শিরক করলেন। তাহলে আপনি কি বোঝা গেল আপনারা সবসময় মিথ্যা বানোয়াটি কথা বলেন, আপনারা হাদিস দেখেন না, শুনেন না। প্রমাণ হয়ে গেল আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম লেখা 100% জায়েজ। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন। আমি আর দীর্ঘায়িত করছি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।